কেরে মন্টুস, এত সকালে আমের বাগানে ডেকে আনলি কে? বন্ধু তোকে আর কি কব, আমি মেলা দিন ধরে বিয়ে করে যাচ্ছি, তুই তো সেটা জানিসই। জানি তো দে, এই কথা কতি আমাকে আবার আমের বাগানে ডেকে লেখা লাগে। শোন, আমার আব্বা আমাকে বিয়ে দিবে চাই না, মেলা কথা আমাকে নয়, কয় যে তুই কাম কাজ করিস না, কার মিয়া বেশি হয়েছে তোর সাথে বিয়ে দিবি। এই জন্য ভাবলাম আমি কিছু একটা করব, ওই জন্য তোর ডাকছি। আমি করবে চাচ্ছি আমের ব্যবসা, কিন্তু তোর আমার সাথে থাকা লাগবে, বুঝতে পারছিস? এগুলো দেখাশোনা করা লাগবে, তারপর বিক্রি করা লাগবে, মাছের কাজ পৌঁছে দেওয়া লাগবে, এই জন্য তোকে লাগবে, সেই জন্য তোকে টাকা। মানুষ তো পাগল, এই আম কেবল কাঁচাই রয়েছে এখনো পায় নাই, এই আম কি রাখাবে কি ডালিবি, মানুষ তো পাগল। ভাই এসব কথা কইস না তো, এসব কথা কর সময় লয়। আমার ব্যবসা সম্পর্কে সব পলিসি জানা আছে। সবই তো বুঝলাম রে ভাই, কিন্তু তোর এই কাঁচা আম কি ডালিবি নি? শোন ভাই, এ কথা কাউ লিক করা যাবে না, বুঝিস নেই? তুই আমার ভাই হইস দেখে তোকে আমি করছি, এইগুলো কথা কাউ লিক করা যাবে না। আমের ভিতরে আমি মেডিসিন মারো, মেডিসিন মেডিসিন, এগুলো মেডিসিন মাইরে মেলাটি হেলা বল পাগলা, কাঁচা আম পাইকে যাবি। আর তোকে দেবো না, সমস্যা নাই, তুই কোনো চিন্তাই করিস না, দেবো না, পার্সেন্টেজ কিছু তোকে দেবো না। দৌড় হালা, মেডিসিন মাইরে তো আম পাকাবি রে, কিন্তু এই আম তো মিষ্টি হবি লাই রে। যা কইছি মিষ্টি হবিলে, মিষ্টি হবিলে মিষ্টির বাপ হয়ে যাবি, স্যাকারিন মারবো আমের মধ্যে, এবেই মিষ্টি হয়ে যাবি। আচ্ছা বুঝলাম, আম পাকলো, আম মিষ্টি হইলো, কিন্তু আম তো বেশি দিন থাকবি লাই রে, আম পয়সা যাবি। আরে পাগলা, মন্টুস জানে না এমন কোনো জিনিসই নাই, মন্টুস একটা ছোটখানে বিজ্ঞানী কইর পারিস, বুঝে পারিস নি? আমের মধ্যে আমি ফরমানি মারবো, মেলা দিন থাকবি, মেলা দিন, এগুলো আমাকে বোঝানো লাগবে না, ব্যবসার সব পলিসি আমার জানা আছে, বিয়ে করবোই এবার। এক আমে মেডিসিন মারলি, স্যাকারিন মারলি, আবার ফরমালিন মারলি, এই আম খালি তো এবেই মানুষের আগা হবে না। আগা হবি মাইস রবি, আমার ঘরে তো ট্যাক আমি হচ্ছে, তোর এত চিন থেকে বিয়ে এবার করেই সারবো, আব্বাকে আমি কইছি আমি ব্যবসা করে মেলা ট্যাক কামাই করবো, বিয়ে এবার করবোই। বন্ধু, তোর মাথায় এত গোবর দিয়ে আমি তো আগে জানতাম না রে। এখন কারো আম পায় নাই, আমরা যদি এই দিনে আম বেচবার পারি, আমার সেই লাভ হবে। আমাকে কিছু টাকা দিস, আমিও বিয়ে করব। তুই টেহার চিন্তা করিস কে রে, তোকে অবশ্যই টাকা দিব, লাভ হলে টাকা দিব না পাগলা, বিয়ে একটা নয় তোকে দুইটা করাবো, তুই আগে ঠিক মতো কাম কর। বন্ধু, তাহলে কবে থেকে কাজ শুরু করা লাগবে? কাল থেকে তুই পারা, কাল থেকে সব দোকানে দোকানে আম বিক্রি করা শুরু করে দে, আর আমি মেডিসিন টেডিসিন যা মারা লাগে সব আমি আমের মারতেছি, তুই কালকে থেকে বেচা শুরু করে দে, টেনশন নাই। এমন মেডিসিন মারবো, মানুষ আম খাবে নাম করবি, কবি যে সেই স্বাদ, এত স্বাদ কে? আমার ঘরে এই শিখদের পারা আম বেছে বেছে তুই তামা তামা করে ফেলা দিবি, একজন 1 কেজির জায়গায় 5 কেজি নেবে, বুঝিস নেই? আচ্ছা বন্ধু, তাইলে তুই তাই কর, আমি কালকে থেকে আম বেচা শুরু করে দেব। কেরে কাদের ভাই, আমাদের মন্টুস কি আম নিয়ে আসলো রে? আম খাইতেও যে এরকম স্বাদ, দেখতেও কি সুন্দর। আমি মেলা খাইছি, কমপক্ষে 1 কেজি আম তো আমি খাইছি। আমি ভাবছি মেয়ের বাড়ি তো নিয়ে যাবো, মন্টুসে কয়ে আসি আমার জন্য টসা দিয়ে 20 কেজি আম মাইপে থুবে। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি আমার বড় মিয়ার বাড়ি নিয়ে যাই, আমটা আসলে অনেক সুস্বাদু, আমার মিয়া খাইতে নাম করবি না, আজকে নিয়ে যাব। তে চলো দুইজন একসাথেই যাই, ওর বাগানের টসা আম দিয়ে পাইয়াও খাবো না। তা আর বলতে, সিলভার খাবো। ডাক্তার সাহেবা, আমার মিয়া তো খুবই ভালো আছিল, এত তাড়াতাড়ি এরকম অসুস্থ হলো কেমনে? আপনার মেয়ের তো মারাত্মক পায়খানা হয়েছে, সময় মতো নিয়ে এসেন, দেখে বাঁচাতে পারলেন। একটু ধৈর্য ধরেন, 10 দিন আমাদের এখানে থাক, তারপর বাড়ি চলে যান। কিরে বলটু, কি বুঝলি? 10 লাখ টাকা তো ইনকাম হয়ে গেল। আরে ভাই, এটাই তো দেখলাম, 5 দিনের মধ্যে 10 লাখ টাকা ইনকাম করে লাইলাম, মাথা তো ঘুরতেছে আমার। মাথাগুলো এখন কাম হবি না, আমার ছোট ভাই আম খাইবে চাইছে, কিন্তু আমার ঘরে আম খাওয়ালে তো হবি না। এখন শিখদের পাড়াতে কোনো আম লিবি লয়, সবগুলো আম আমার ঘরে বেচা হয়ে গেছে, বুঝিস নেই? এখন তো আমার ঘরে আম শুধু চলতেছে, বাইরে কোনো এক জায়গায় যা, ওখানে গেলে আম পাবো। আচ্ছা ভাই, ঠিক আছে, আনতেছি। আর করেন, 2 লাখ টাকা আমার জন্য সরাতেন, বুঝছেন? আমি একটা ছোট মোটো অ্যাপাচি কিনবো। আবার তোর হিসেব নিকেশ, খাড়ায় 2 লাখে হাত মারছিস? মাথা তো আমার ঘুরলো। আচ্ছা হোক, পরে দেখবো নি, এখন তুই যা, যাই আমটা লিয়াই তো। এ ভাই, এটা কি হয়ে গেল রে? কালকে আমি আমার মেয়ের বাড়ি আম দিয়ে আইলাম, আর আজকে মেয়ের অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কইলো যে 10 দিন রেস্টে থুয়ে দেওয়া রাখবি, তারপর লিয়ে আসবে কইছে। সেটাই তো রে ভাই, আমারও পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে। না রে ভাই, এগুলো আমার তেমন সমস্যা হয় না, আমি মাটি পর্যন্ত খায়াসম করে ফেলাই, এগুলো আমার অভ্যেস আছে। মন্টুস ভাই, সেই একটা বিপদ হয়ে গেছে রে ভাই। আবার কিসের বিপদ হলো ক?
এ ভাই, তুমি যে বাইরে আম আনবার কইছিলে ভাই, তোমার মনিক যে আম খাওয়াইছি রে ভাই, খাওয়ানোর পর খালি পাতলা পায়খানা করতেছে, এখন কি করবে কও? তুই এটা কি করলি আমার বোন? হায় রে, এটা কি হয়ে গেল রে? তুই বাইরেতে কোন থেকে কিবা আম লিয়াইছিস? এগুলো আমার ঘরে আম নাকি? আরে মন্টুস ভাই, আমার ঘরে আমে তো কোনো সিল মানা নাই যে আম দিয়ে চেনবো। হায় রে হায়, সর্বনাশ করছিস রে, তুই একবারে সর্বনাশ করছিস। আমার ঘরে পাহা আম ছাড়া তো বাজার আর কোনো পাহা আমি নাই। হেডে তোমার আগে চিন্তা করা উচিত আছিল, তোমার বোনেকে আগের থেকে মানা করে দিয়ে পারো নাই তুমি? এই এখন এসব কথা বাদ দে তো, এসব কথা কর সময় লয় এখন। আমার বোনের কি অবস্থা? মরা বাসা সমান, চিনতে আমার কাছে দিও না তো, আমাকে 2 লাখ টাকা দাও, আমি আবার কিনবো। কে বলটু, আমার বোনের অসুখ আর এই সময় তুই টেয়া যাচ্ছিস? তুই কিভাবে উত্তর আরে? খালি তোমার বোনের অসুখ, আর এত মানুষের যে আম খাওয়াই যাও, তারপরে কি অবস্থা হবে পারে, সেটুক চিন্তা করো নাই তো? বল্টু ভাই, আমার ভুলই হয়ে গেছে, এইরকম 2 নম্বরের ব্যবসা আমি আর জীবনে করবো লয়। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাদতপুর আড্ডা 49 ইউটিউব, ফেসবুক এবং টিকটক চ্যানেলের সাথে জুড়ে থাকুন।